ব্রাজিল সমর্থকদের প্রতি বলি যে ব্রাজিলের সমর্থকদের প্রতি আমরা যদি কথাবার্তা বলি তাহলে মানে আর্জেন্টিনার সাথে খালি চাপা মারতে যায় না, আর কিছু জানে না, ওদের খালি চাপাই আছে। সাপোর্ট করি, ব্রাজিলের ভালোবাসা আছে, ব্রাজিলের প্রতি, ব্রাজিলের আগের প্লেয়ার প্রতি অনেক ভালোবাসা আছে, এবং বর্তমান প্লেয়ার যেমন নেইমারের প্রতি অনেকের আবেগ ইমোশন ভালোবাসা, এর জন্য ব্রাজিল সাপোর্ট করি। ব্রাজিলের সমর্থক যারা তারা হচ্ছে আপনার শ্বশুরবাড়ির সম্পদ দেখে বিয়ে করা আর হচ্ছে 5 বার চ্যাম্পিয়ন দেখে সাপোর্ট করা একই বিষয়। বিষয়টা হচ্ছে এমন, এখন ব্রাজিলের যেই পারফরমেন্স, এই পারফরমেন্স দেখে ব্রাজিলের সাপোর্টাররা যে কেন সাপোর্ট করে ব্রাজিলকে আল্লাহ পাকই জানে। আমরা তো আর্জেন্টিনা, এবারও চ্যাম্পিয়ন মারবো ইনশাল্লাহ। কিভাবে বলে এটা আমি জানি না, ছন্দের দল কিভাবে বলা হয় এটা তো আমার কাছে জানা নাই। ছন্দের দল যদি ব্রাজিল হতো তাহলে তো আমরা 21 সালে দেখালাম কোপা আমেরিকায় ফাইনালে জিতে, আবার আমরা বিশ্বকাপে দেখালাম, তাহলে আমরা কি বলবো নিজেকে নিজে যে আর্জেন্টিনা তাহলে কিসের দল? আমরা বারবার প্রমাণ করেছি 21 সালে আমরা কোপা আমেরিকায় ব্রাজিলকে হারিয়ে 1-0 গোলে চ্যাম্পিয়ন মারলাম, আমরা বিশ্বকাপ ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন মারলাম, তাহলে আমরা কি বলবো? আর্জেন্টিনা সমর্থকরা কি বলবে? অবভিয়াসলি আমরা তো কাপ দেখে সমর্থন করি না, আমরা আর্জেন্টিনাকে ম্যাচ থেকে আগে থেকে ভালোবাসি, তো আশা করি এবারও চ্যাম্পিয়ন মারবো আমরা। নেইমারকে নিয়ে কিছু বলার আছে কিনা? না, নেইমারকে নিয়ে বেশি কিছু বলার নাই। নেইমার ভালো খেলে, কিন্তু আসলে মেসির সাথে তুলনা দেয় যারা ব্রাজিলের সাপোর্টার হচ্ছে বোকা। নেইমার নিজেই যেখানে মেসিকে বস মানে সেখানে নেইমারকে নিয়ে আর উত্তেজনা করার কিছু নাই। ভালো খেলে, ভালো জায়গায় ভালো খেলো, কিন্তু আমরা পছন্দ চাই না ব্রাজিলকে, কিন্তু ব্রাজিল আসলে একটু বেশি বলে ফেলে নেইমারকে নিয়ে, এত বেশি বলা ভালো না। আমরা কিন্তু ফাইনাল এই বিশ্বকাপের মনে আছে কিনা জানি না আপনার, 2-0 গোলে ক্রোয়েশিয়ার সাথে হেরেছিল ব্রাজিল, 2-1 গোলে হেরেছিল। আপনার এটা কি মনে আছে? বিশ্বকাপে ব্রাজিল আমরা কিন্তু ওই ক্রোয়েশিয়াকে আমরা আবার কোয়ার্টারে হারিয়েছিলাম, তো এটা আমাদেরকে এই উরুগুয়ে আমাদের কাছে যখন আসবে তখন এরকমই 2-0 গোলে হারবে। ব্রাজিল আর আর্জেন্টিনার সাথে মিলালে হবে না, আর্জেন্টিনা অনেক স্ট্রং টিম, আর্জেন্টিনা এবারও চ্যাম্পিয়ন মারবে, এটা ব্রাজিল সমর্থকরা জানে, কিন্তু স্বীকার করতে রাজি না। ভাই একেবারেই নার্ভাস লাগছে, আজকে অনেক ভালো ছিল, সকালে ঘুম থেকে করে খেলা দেখবো, তবে খেলাটা হারার কারণে অনেক নার্ভাস হয়ে গেছি এবং খুব কষ্ট পাচ্ছি। হ্যাঁ অবশ্যই মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে অনেকভাবে সামনাসামনি অনেক পচাচ্ছে, তো এর জন্য মন খারাপ করার কিছু না, ইনশাল্লাহ সামনে ভালো হবে। সাপোর্ট করি, ব্রাজিলের ভালোবাসা আছে, ব্রাজিলের প্রতি, ব্রাজিলের আগের প্লেয়ার প্রতি অনেক ভালোবাসা আছে, এবং বর্তমান প্লেয়ার যেমন নেইমারের প্রতি অনেকের আবেগ ইমোশন ভালোবাসা, এর জন্য ব্রাজিল সাপোর্ট করি। হয়তো আর্জেন্টিনার এবছর অনেক ভালো খেলতেছে এবং কয়েক বছর যাবত ভালো খেলতেছে, ইনশাল্লাহ ওরা ভালো দল, তো ভালো খেলবে ইনশাল্লাহ, আশা করি ভালো খেলবে। আর্জেন্টিনা আমাকে ম্যারাডোনারে ভালো লাগে, মেসিরে ভালো লাগে, এই জন্য আমরা আর্জেন্টিনার, ওদের খেলা ভালো লাগে, এই জন্য আমরা আর্জেন্টিনার সাপোর্ট করি। ব্রাজিল তারপরে মনে করি প্রতিপক্ষ দল ব্রাজিল, মনে করেন যে ব্রাজিল সমর্থন করি না, তারপরে যদি যাইতো আর্জেন্টিনার লাগে খেলাটা পড়লে আমরা খেলাটা আরো একটু মজা পাইতাম, এই জন্য আমরা আর্জেন্টিনা করি। তারপরে মনে করি যে ব্রাজিল যাক, এই আশায় আমরা মনে করছিলাম, খেলাটা দেখছিলাম, জিততে পারলো না, দুঃখজনক। কি মনে হয় ছন্দ হারিয়ে ফেলেছে? ছন্দ আগে অনেক ভালো খেলতো, এখন দেখা যাইতেছে কিছুদিন যাবত মানে ব্রাজিল মানে খারাপ খেলতেছে, ভালো খেলে না। তাহলে ব্রাজিল যারা এখন সমর্থন করে তাহলে কি তারা মূলত কাপের জন্য কাপের কথা বলে থাকে না? আগে যারা এই যে বলে যে চার বিশ্বকাপ নিছে এটা নিয়ে চাপা মারে, কিন্তু মানে এটার কারণে এটা সব মানে এখন এরপরে আমার বয়স এত হয়েছে যে আমি দেখি না ব্রাজিলে কাপ নিতে। ব্রাজিল সমর্থকদের প্রতি বলি যে ব্রাজিলের সমর্থকদের প্রতি আমরা যদি কথাবার্তা বলি তাহলে মানে আর্জেন্টিনার সাথে খালি চাপা মারতে যায় না, আর কিছু জানে না, ওদের খালি চাপাই আছে।